পাবনা জেলার মাহমুদপুর বাজারে চলে গেছিলাম হালিম খাওয়ার জন্য। এই হালিমালা অনেক ভাইরাল হয়ে গেছে, এক কথা অনেক নাম করা এই লোক। এই মাহমুদপুর বাজারে এক নামে চেনে এই হালিম ভাই, হালিম বিক্রি করা ভাই আল্লাহকে। আসলে একটা জিনিস দেখলাম যে মানুষ মানে পরিচিত হয়ে যাওয়ার পরে, ভাইরাল হয়ে যাওয়ার পরে এখন আর সেই খাবারের মান, খাবারের কোয়ালিটি আর ভালো রাখে না। তারপরে পরিবেশটাও এক কথা কি ভালো থাকে না। এই ভাইয়ের অনেক লোকই মানে কমেন্টে বলে এই ভাইয়ের পরিবেশটা ভালো না, হ্যান ত্যান বিভিন্ন লোকে বিভিন্ন মন্তব্য করে। তার একটা জিনিস আমরা নিজে ছেড়ে যাই সেও দেখছি যে আসলে এখানকার পরিবেশটা অতটা সুবিধার না, কারণ খাবারের কোয়ালিটি মান অতটা ভালো না। কারণ দাম যে হিসাবে নেচতে সেই হিসাবে খাবারের মান অতটা সুবিধার না। কিন্তু আগে যারা খাইছে, আমার সাথে আমার খালাতো ভাই গিয়েছিলে, তারা আগে খাইছে যারা, তারা বলছেন না খাবার আগে অনেক ভালো ছিল, কিন্তু এখন খাবারটা ভালো নাই। তো এই জিনিসটা আমি লক্ষ্য করে দেখলাম যে একটা মানুষ এখন পরিচিত হয়ে যায়, ভাইরাল হয়ে যায়, কিন্তু এখন সেই জিনিসটা তার কোয়ালিটি সম্পন্ন আর ধরে রাখতে পারে না। এটা আসলে খুবই দুঃখজনক। কারণ সবাই এখন চিন্তা করে যে আমি তো পরিচিত হয়ে গেছি, আমার ব্যবসা তো খারাপ হয়ে গেছে, এখন তো টাকা টাকা এরকম চিন্তা করে না। কিন্তু আসলে এটা ভুল ধারণা। এই যে দেখেন খাবারগুলো যে মানে দেশতে এখানে ভাইসে যাচ্ছে, মানে বাটির সাথে একবারে লেগে যাচ্ছে, মানে এটা আসলে খুব খারাপ পরিবেশ। আর এই যে ছাল ফল যে কর্মচারী রাখছে, সব ছাল ফল, মানে এদের হাতে কোনো হ্যান্ড গ্লোভস নাই, মানে পরিষ্কার পরিচ্ছন্ন যে একটা জিনিসটা আছে সেই জিনিসটা তার ভিতর নাই। আসলে এগুলো খাবারের জিনিস, মানে খাবারের জিনিস প্রতিটা খাবারই একটা আপনার মান সম্পন্ন রাখতে হবে, তাহলে দেখবেন কি আপনি সবসময় ব্যবসা করে যাইতে পারবেন। আর ব্যবসা হচ্ছে থেকে হালাল হালাল পথে যদি আপনি ব্যবসা করে যাইতে পারেন, ব্যবসা আপনার লাভ লস দুইটাই আছে। এই জন্য খাবারের মান অনেকেই আছে মানে ধরে রাখতে পারে না, ওই যে চিন্তা করতেছে যে আমি তো পরিচিত হয়ে গেছি খুব।